বাংলাদেশ জামাত ইসলামীর ৪৭ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের গণসংযোগ পরবর্তী উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত কর্মবল সদস্য, ঢাকা ৪ আসনের গণমানুষের নেতা, বিশিষ্ট উপস্থিত আছেন ঢাকা ৪-এর নির্বাচন কমিটির সম্মানিত সদস্য সচিব, সম্মানিত পরিচালক জনাব আব্দুর রহিম জীবন, উপস্থিত ৪৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির মাওলানা আব্দুর রব ফারুকী। আমি এই সংক্ষিপ্ত পথসভায় আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ৪৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির মাওলানা আব্দুর রব ফারুকী ভাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করেছেন মাওলানা আব্দুর রব ফারুকী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের এই পথসভায় এবং দাওয়াতি অভিযানে উপস্থিত আজকের প্রোগ্রামের মধ্যমণি, যাকে উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম, ঢাকা ৪ আসনের গণমানুষের নন্দিত নেতা জননেতা জনাব সৈয়দ জয়নুল আবেদিন, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, আপনারা জুমার আগ থেকে শুরু করে অঞ্চলে অবস্থান করছেন। ৪৭ ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ৪৭-এর মতো সারা বাংলাদেশের মানুষ দাঁড়িপাল্লার প্রতীকের দিকে তাকিয়ে আছে। আজকে মানুষ দেখতে চায় সেই ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরবর্তীতে একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতে যদি এই সরকার মনে করে এদেশের মানুষকে একটি অবাধ, সুস্থ নির্বাচন উপহার দিতে পারবে, তবেই আমরা নির্বাচনে যাব ইনশাআল্লাহ। আর যদি কোনো তুকমাত, কোন সন্ত্রাস, লাঠিওয়ালা আর চোখ রাঙিয়ে নির্বাচন বানচাল করে, চোর করে যদি কারো ভোটের অধিকার হরণ করে, তাহলে আরেকটি ৫ আগস্ট হবে ইনশাআল্লাহ। আসুন, নাই প্রতীকের মার্কা দাঁড়িপাল্লা, ইনসাফের মার্কা দাঁড়িপাল্লা, আগামী দিনের ন্যায় এবং সত্যের প্রতীকে ভোট দিয়ে নারায়ে তাকবীরের স্লোগানকে সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার এখানে এই কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের আজকে সংক্ষিপ্ত পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি ৪৭ নম্বর ওয়ার্ডের সম্মানিত আমির, বিশিষ্ট ছাত্র নেতা, সাবেক মাওলানা আব্দুর রব ফারুকী ভাইকে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে। তারই ধারাবাহিকতায় আজকে গণসংযোগ পরবর্তীতে সংক্ষিপ্ত পথসভায় এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত কর্মপরিষদ সদস্য, ঢাকা ৪ আসনের মাটি ও মানুষের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের ঢাকা ৪-এর আগামী দিনের সেনানায়ক, আমাদের দায়িত্বশীল জনাব সৈয়দ জয়নুল আবেদিন ভাই। এই পর্যায়ে বক্তব্য করছে আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি সৈয়দ জয়নুল আবেদিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে গণসংযোগ পক্ষের আজকের এই পথসভা ও গণসংযোগ পরবর্তী সভার সম্মানিত সভাপতি
47 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা জননেতা আব্দুর রউফ ফারুকী উপস্থিত আছেন। ঢাকা 4 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক আব্দুর রহিম জীবন ভাই উপস্থিত আছেন। এই ঢাকা 4 আসনের সংসদীয় আসনের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জননেতা মহিউদ্দিন ভাই সহ দায়িত্বশীল বন্ধুগণ, প্রাণপ্রিয় 47-এর সর্বস্তরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, 5ই আগস্ট 2024 ছাত্র জনতা যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বিপ্লব সাধিত করেছে, সেই বিপ্লব বৃথা যেতে পারে না। তাদের সেই প্রাণের দাবি, এদেশের 18 কোটি মানুষের দাবি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লক্ষ্য থেকে বাংলাদেশের জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের পরিবর্তনের পরে 2024 সালের পরিবর্তনের পরে আমরা আশা করেছিলাম কোন মানুষ, কোন রাজনৈতিক দল, কোন নেতা বাংলাদেশে আর ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি, ফ্যাসিস্ট সরকারের মতোই বাংলাদেশের মানুষের উপরে আবার জুলুম নির্যাতন শুরু করেছে। 5ই আগস্টের পরে একটি গোষ্ঠী আবার বাংলাদেশের মানুষের কাছ থেকে চাঁদা দাবি করছে। ব্যবসায়ীরা নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারছে না, তাদেরকে এখনো চাঁদা দিতে হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এখনো চাঁদাবাজি, মাস্তানি সবকিছু অব্যাহত রয়েছে। মাদকের ব্যবসা, মাদকের নামে যুবকদের চরিত্রকে ধ্বংস করার পায়তারা চলছে। এমত অবস্থায় সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা যে বাংলাদেশ গঠন করার জন্য 2024 সালে ছাত্র জনতা রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, বন্ধুত্ব বরণ করেছিল, তাদের সেই দাবিকে, তাদের যে সেই আকাঙ্ক্ষা, তাদের সেই প্রত্যাশা, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি মানবিক বাংলাদেশ গঠনের দিকে আমরা এগিয়ে যাই। আগামী দিনে বাংলাদেশের যে নির্বাচনের কথা আমরা শুনছি, সেই নির্বাচনের আগে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন। এদেশের মানুষের দাবি, নির্বাচনের ব্যবস্থা করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটান। আমরা এখনো মনে করছি বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল তারা মনে করেছে তারা ক্ষমতায় আছে অথবা ক্ষমতায় যাবে, কিন্তু বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আগামী দিনের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতোই এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে, তাদের সিদ্ধান্তে ভুল করবে না। আসুন বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশে পরিণত করব এবং একটি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আগামী নির্বাচনের পরে 5 বছরের ভিতরে বাংলাদেশ থেকে সকল ধরনের অত্যাচার, অবিচার দূর করে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশে আমরা রূপান্তর করি। সকলকে আগামী দিনে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে সর্বস্তরের জনতাকে আগামী দিনে জুলুম মুক্ত, শোষক মুক্ত এবং একটি মানবিক বাংলাদেশ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন ঢাকা 4 আসনের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। আমরা মিছিলের শেষ প্রান্তে এসে পড়েছি। প্রিয় ভাইরা, আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এদেশের মানুষ কি আবার দুর্নীতিতে নিমজ্জিত হতে চায়? এদেশের মানুষ দুর্নীতি থেকে মুক্তি পেতে চায়।
এদেশের মানুষ সমস্ত খুন খারাপি সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাইতে চায়। আমরা ঢাকা 4-এর প্রত্যেকটা কেন্দ্রে এমন অবস্থা সৃষ্টি করব, ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো অবস্থা সৃষ্টি হবে ইনশাআল্লাহ।